বানিয়াচং থানা কাগাপাশা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পাড়ের সরকারি ভূমি দখল করে দোকান নির্মাণ ও দখলকৃত সরকারি ভূমিটি উদ্ধারের জন্য গত 2 আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন কাগাপাশা গ্রাম এলাকার জয়নাল মিয়া। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পাড়ের সরকারি ভূমি দখল করে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার সায়েদ মিয়া ও আবু বক্কর মিয়া। তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী জয়নাল মিয়া জানান, গত কিছুদিন পূর্বে প্রতিপক্ষের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। সে ঘটনার জের ধরে তিনি অভিযোগ দায়ের করেন। আসসালামু আলাইকুম, আমি জয়নাল মিয়া, কাকাবাসার গ্রামের বাড়ি কাকাবাসা। এখানে গত কিছুদিন আগে আমি এখান থেকে বাস নিয়েছিলাম নৌকাতে বাস নেওয়ার পরে এরা এখানে টঙ্গি আছে, গড় আছে, বাস লাগছিল বিদায় আমার যেমন মন্দিরে অবৈধভাবে গালাগালি করছে। আমরা নিহরও মানুষ। এবারে আমি গেছি যাওয়ার পরে তো আমি এরা একবার বাঙ্গা হয়েছে, বাঙ্গার পরে আবার করছে। এরা এই দেশও জবরদস্তি কইরা চলে জুড়ে আবার গড় বানাইছে। এই আমার কথা। এখানে আমি ওভারও হইয়া নিহর মানুষ হইয়া কিচ্ছু করতারি না। আমি ওই প্রতিঘাত আমি এরপরে দিছি। এবার আমার কথা। গত 2 বছর পূর্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়ে বাজারের দখলকৃত অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আবু বক্কর মিয়ার উপর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, দখলকৃত এই জায়গা এক সময় আমাদের মুর্শি সম্পত্তি ছিল, নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। তবে এক টুকরো জায়গা আমরা দখলে রয়েছে তা সত্য। এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে সরকারের যখনই জায়গার প্রয়োজন হবে সবাইকে নোটিশ করার সাথে সাথেই আরও অবৈধ স্থাপনার যাদের আছে তাদের সাথে সাথে আমিও আমার স্থাপনা সরিয়ে নেব। ওই জায়গাটা মনে করো ওই বাড়িটা হইলো আমার দাদার খেললা। আমরা এখানে বর্তমানে মনে করো অনেক বছর ধরে মনে করো ওই জায়গাটা সাধারণ একটু জায়গা। এখানে আমরা ওই দাগের লক্ষ্যে এই জায়গাটা আসি, আমরা নদী অথবা নিচে। তো এইটা নিয়ে আমরা মনে করো আগ থেকে আমরা পূর্বপুরুষ থেকে আমার দাদার আমল থেকে আমরা ওই জায়গাখানে মনে করো আসি। আমার 2002 সালে একটা মামলা হয়েছিল আমার উপরে। মামলা হওয়ার পরে আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষ থেকে মামলা হয়েছে, আমরা সারেন্ডার করছি। সরকার পক্ষে দেখা যাচ্ছে একটা আদেশনামা আপনার সামনে আছে, এটা আমার দিছে। তো আমরা এখানে এইভাবে আছি। পরবর্তীতে মনে করো আবার একটা অভিযোগ আমার উপরে হয়েছে। হওয়ার পরে আমি অনেকগুলো খেদা করছি। পরে আমি কইছি যে আমি সরকার জায়গাতে আসি, যদি আপনার সরকারের দরকার হয় আপনারা নিয়ে যেতে পারেন। সাধারণ জায়গা আমার তলে আছে, তো বাজারে তো অনেক জায়গা আরও আছে। তো বাজারে অনেক জায়গা থাকার পরেও আমরা দেখানোর পরে আমি ম্যাপ ট্যাপ সবটা দেখাইছি। দেখানোর পরে একটা উচ্ছেদ অভিযান হয়েছিল। হওয়ার পরে আমি এই জায়গা পরবর্তীতে মনে করো সবাই দেখা যেতেছে যে এই জায়গা থেকে তা করছে। এটা যেহেতু আমার দাদার খেলা বাড়ি, আমার দাদার খেলা বাড়ির সামন, আমি এখানে আবার মনে করো একটা সাপটা দিয়ে আসি। এখন যদি আজকেও একবেলা মনে করো এই ধরনের রয়েছে, আমি সবার যদি বাঙ্গা হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। আমি কোনো মনে রেখে নাই। কোটা গেছি আমি একজন মালিকের সাথে মামলা গাইছি। গাইয়া আমি এই জায়গাটা কেদা বলছি, সে বসছে তার হাক যে জায়গা হইয়া আমার সে মামলা দিচ্ছে। আপনার আমি সরকার পক্ষে মামলা গাইছি। সরকার পক্ষে আমার একটা আদেশনামা আপনারা দিছি। আমি সৈমনির নকল আমার ট্রেন নাই, আমি আদেশনামা দিছি এবং মামলার কপি আপনারা দিছি। আমি এখনও বাধ্য, যদি সরকার চায়, সরকার জায়গার দরকার, আমি ছাড়তে বাধ্য। এই জায়গাটাতে আছে আমার দাদা খেলা হিসাবে মনে করো আমার দাদা খেলা বাড়ি ওইটা, এই সব জায়গা আমার দাদা খেলা। আমি এখানে আসি যে ওই ম্যাপের মাঝে আপনারা দেখেন একটা ক্যাশ ম্যাপ আছে। আমরা যে ম্যাপটা ধরছে বোঝা যাইতেছে নদীটা দিয়ে একটু আলাদা ছিল আমার দাদা খেলা অথবা কেদা। একটা দাগ আছে, আমরা এটা ধরতে পারলাম না। আমরা ওই দাগ নিই, ওই দাগ যদি কেদা আমি কোর্টেতে মামলা দেওয়ার ব্যবস্থা করবো যদি এটা আমার দাদা খেলার জায়গা।